যাচ্ছে, জানে জীবনের যাবতীয় ভোগের বস্তু টেকনোলজি দিয়ে পেতে চায়, ঠিক তখনই আমরা ভারতীয়রা অন্তর্মুখী, নিজের ভিতরে আত্মাকে খোঁজে। হু এম আই, আমি কে? বাইরে তো কিছু খুঁজে পাচ্ছি না। তাই জন্য পাশ্চাত্য দেশের বিজ্ঞান আর প্রাচ্যের প্রজ্ঞান, এই যে দুটোকে আকাশ পাতাল পার্থক্য, তারাও আজকাল আমাদের অনুসরণ করছি। তাই আত্মবোধের কথা, তাই বেদান্ত দর্শনের কথা। তো প্রাচ্যের বিজ্ঞান, পাশ্চাত্যের বিজ্ঞান আর প্রাচ্যের প্রজ্ঞান, আচার্য শঙ্করাচার্য সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে সনাতন ধর্মের মধ্যে সবটুকু সত্যি, সবটুকু বিজ্ঞান, সবটাই আছে। তো এই আচার্য কারা? যারা প্রস্থানত্রয়ী ভাষ্য বা টিকা করেন। সেই তিনটি গ্রন্থ কি কি? ব্রহ্মসূত্র, উপনিষদ আর গীতা। এই তিনটে গ্রন্থের যারা টিকা করবেন তাদেরকে আচার্য, রামানুজাচার্য, শঙ্করাচার্য বলা হয়। তো পরবর্তী পণ্ডিতদের মধ্যে শঙ্করাচার্য অন্যতম। এবারে আসি জগৎগুরু শঙ্করাচার্য কৃত 4টি মঠ যেটা উনি স্থাপনা করে গেছেন, যেটা সারা পৃথিবীকে এতটুকু এদিক ওদিক নড়াতে দেবে না যে আমরা সনাতন, আমরা আদি, আমরা অকৃত্রিম। দক্ষিণে ভারতের শৃঙ্গেরি মঠ, অহম ব্রহ্মাস্মি, আই এম ব্রহ্মা, বৃহদারণ্যক উপনিষদের নেওয়া হয়েছে, যেটা যজুর্বেদে আধারিত। উত্তরে জ্যোতির্মঠ, অয়ম আত্মা ব্রহ্মা, দিস সেলফ ইজ ব্রহ্মা অনলি, ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া, যেটা অথর্ববেদের অংশ। পূর্বে গোবর্ধন মঠ, প্রজ্ঞান ব্রহ্মা, ইন্টেলিজেন্স ইজ অনলি ব্রহ্মা, ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ থেকে নেওয়া হয়েছে। পশ্চিমে সারদা মঠ, তত্ত্বমসি, দ্যাট ইউ আর, তত্ত্বমসি, সামবেদের ছান্দোগ্য উপনিষদের মধ্যে থেকে নেওয়া হয়েছে। এই হলো 4টি বেদের 4টি মহামন্ত্র, যা আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে। তো তাকে আমি না, মানে গুরুজনরা বলে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। এটা আবার অনেক বড় ব্যাখ্যা আছে বেদান্তে। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এটা তো হয় না, এটা কিভাবে হয় সেটার অন্য ব্যাখ্যা। সেটা আমি তার চেয়ে বরং তোমাদেরকে নির্বাণ সেটাতম শোনাই, যেটা শুনলে মনে হবে যে আমি কে? আমি শিব, আমি হাত নই, পা নই, নাক নই, চোখ নই,